আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, নিশ্চয়ই জেনে রাখবে মদ পান করা, ওয়াল মাইসিরু জুয়া খেলা, ওয়াল আনসাবু মূর্তি পূজা করা, ওয়াল আজলাম বাজি ধরা বা সত্যাসত্যি করা, রিজসুম মিন আমালিশ শাইতান, এই কাজগুলো সব শয়তানের কাজ। নাউজুবিল্লাহ বলতেন না? আর একটু জোরে। এগুলি কার কাজ? শয়তানের কাজ। এটা কে বলছেন? আল্লাহ। জোরে বলেন, কে বলছেন? এটা কি আমার কথা? হুজুরের কথা? এটা কার কথা? তা আল্লাহ বলছেন এই কাজ শয়তানের কাজ। তা আল্লাহ যেটা ডাইরেক্ট ঘোষণা দিলেন এটা শয়তানের কাজ, এর বলে বলছেন ফাজতানিবু, এগুলো ছাড়ো, এগুলো ছাড়ো, এগুলো ত্যাগ করো। কিন্তু আমরা কি আল্লাহর এই কথাটা মানছি? চিল্লিয়ে বলেন। তা আমরা তো করছি, আমার মুসলমান ছেলেরা করছে, নারীরা করছে। তাহলে জানার পরেই তো করছে, জানিয়েই তো করছে। কিছু মানুষ আছে, মূর্খ মানুষ, এরা বলে আমগো উপরে একটা দোষ চাপায়, আমাদের আলেমদের উপরে একটা দোষ চাপায়। কি হে মিয়া জাইন না করছে, হে ডবল, আর ওই মিয়া না জাইন না করছে, হে সিঙ্গিল। কি কথাটা কি? ওই মিয়া জাইন না করছে এই জন্য হে ডবল, অর্থাৎ অপরাধ, আর না জাইন না করছে এর কম অপরাধ। না জাইন না কে করছে? যে বলে সেও জাইনি করছে। কি কথা ঠিক কিনা বলেন? যে অপরাধ করছে সে জাইনি করছে, না জাইন না করে না। আমার আল্লাহ বলেন, মুমিনেরা, মদ পান করা, গাঞ্জা খাওয়া, এক কথায় মদ আইটেমের যতগুলো আছে, এই মদ, জুয়া, মূর্তি পূজা, সত্যাসত্যি করা, বাজি ধরা, প্রতিযোগিতা করা, গুনার কাজে, এগুলা শয়তানের কাজ। এখন আল্লাহ বলেন ফাজতানিবুহু, তোমরা এগুলা ছেড়ে দাও, তোমরা এগুলা ছেড়ে দাও। যদি এগুলা ছেড়ে দিয়া তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম লাআল্লাকুম তুফলিহুন, যে অবশ্যই তোমরা বিজয় লাভ করবা, সফলকামী হয়ে যাইবা। তোমরা আর জাহান্নামে যাবে না, তোমরা জান্নাতি হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, শয়তান মানুষের ভালোটা চায় না খারাপ চায়? মনে হয় আপনাকে ভালো চায়। আমরা তো মাতামাতি করেন না, আপনাকে ভালো চায় নাকি? শয়তান একটু মিঠাই লাগিয়ে দিয়ে আসতে ভাগ্যে যায়। আমার আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। আমার আল্লাহ বলে, নিশ্চয়ই শয়তানের কামনা
শয়তান চায় তোমাদের পরস্পরের মধ্যে দুশ্মনী লাগাইয়া রাখতে, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়া, তোমাদের পরস্পরের মধ্যে দুশ্মনী সৃষ্টি করে রাখতে, মারামারি লাগাইয়া রাখতে, ফিতনায় নিমজ্জিত করতে, ওয়াল বাগদা, শয়তান চায় তোমাদের অন্তরের মধ্যে হিংসা ঢুকিয়ে দিতে। কি ঢুকিয়ে দিতে? হিংসা। হিংসা আসেনি এখন দুনিয়াতে? জোরে বলেন আছে? হ্যাঁ, হিংসা তিনটা জিনিস যে ব্যক্তি পরিহার করতে পারছে সেই মোকাম্মল ইমানদার হইতে পারছে। রাগ, হিংসা, অহংকার। জোরে বলেন কয়টা? কি কি? রাগ, হিংসা, অহংকার। এই তিনটা ধ্বংসের মূল কারণ। রাগ করে নিজে মরে যায়, রাগ করে বিষ পান করে, রাগ করে গলায় ফাঁসি দেয়, রাগ করে বিবিরে তালাক দেয়। কি কথা ঠিক কিনা? এরপরে যাই আমাদের কাছে ফতুয়ার জন্য যায়, হুজুর রাগ করিয়া বলছে, রাগ করিয়া এ তো তালাক দিত না, রাগের চড়ে গেছে, তো রাগ করিয়া কি ছুরি দিয়া ঘাই দিলে রক্ত বের হবে না? রাগ করে কোপ দিলে গলা কাটা যাবে না? রাগ করিয়া বলছে, তো রাগ করিয়া বললে কি তালাক হয় না? আর রাগ করে বিষ পান করলে কি সে মরবে না? কি বলেন? এই জন্য রাগ করা মুসলমানের জন্য হারাম। যদিও রাগ আসে, এটা দমাইতে হবে। এরপরে হিংসা, আরেকটা কি? হিংসা। কেউ কারো ভালোটা মেনে নিতে পারে না। যে আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল, আবু জেহেলের বড় হিংসা, আবু লাহাবের বড় হিংসা ছিল, তারা আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ রাসূল হবে এই কথাটা তারা মেনেই নিতে রাজি না। একটু নাউজুবিল্লাহ বলেন না। হিংসা মানুষের আমলকে এমন ভাবে বরবাদ করে, আগুনে লাকড়িকে পোড়াইয়া যেভাবে ছাই করে, আগুনে লাকড়ি যেভাবে পোড়াইয়া দেয়, ছাই বানাইয়া দেয়, হিংসা মানুষের আমলকে এভাবে বরবাদ করে দেয়। আর অহংকার, আল কিবরিয়াউ রিদাই, আল্লাহ বলছেন এটা আমার চাদর, এটা নিয়ে তোমরা টানাটানি করো না। অহংকারের মালিক কে? আরো আসতে বলেন, অহংকারের মালিক কে? আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহ বলছেন আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার বিধানকে, আমার আয়াতকে, আমার কোরআনকে যারা অস্বীকার করে, এরপরে ওয়াস্তাকবারু, অহংকার করে, কাজে কর্মে লেনদেনে অহংকার, টাকার গরম, শিক্ষার গরম, পদের গরম, লন্ডনের গরম, আমেরিকার গরম, ফ্রান্সের গরম, ইটালির গরম, সন্তানের গরম, পদের গরম। আমার ঠেলাটা আছে, কয় কি? আমার ভাই একজন আইজিপি। কি ভাই, কথা ঠিক কিনা? এইসবের দাম কি আল্লাহর কাছে আছে নাকি? আর মানুষকে মানুষ মনে করে না, নিজকে সবচেয়ে ভালো মনে করে, বড় মনে করে, অন্যকে তুচ্ছ মনে করে, সব জায়গায় অহংকার প্রদর্শন করে, তার ধ্বংস নিশ্চিত। আর এই কারণে সে জাহান্নামী।
একটু নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। এই কারণে সে কি জাহান্নামী। আমার আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়া, নিশ্চয়ই শয়তান চায় তোমাদের মধ্যে দুশ্মনী লাগাইয়া রাখতে। আজ মুসলমানে দ্বন্দ্ব, এটা কি ফেরেশতার কাজ না শয়তানের কাজ? ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, একই বাড়িতে বাস করে, ভাই ভাইয়ের পাশে দিয়ে হাইটা যায়, ভাই ভাইয়ের সাথে কথাও বলে না, সালামও দেয় না। কি ঠিক কিনা? সালামও দেয় না। এক হুজুরের লগে আরেক হুজুরে লাগিয়ে রাখছে, যেন দুই হুজুর এক হইতে না পারে। এটা কার কাজ? জোরে বলেন, এটা কার কাজ? আমাকে একজন একদিন বলে, কয় দুই সার এক বিছানায় শুইতে পারে, কয় দুই হুজুর এক বিছানায় শুইতে পারে না। তা আমরা সেদিন তিনজন একসাথে শুইছি। শুয়ে কইলাম এইদিকে, দেখতো আমরা কয়জন? কয় আমরা তিনজন। তো তুমি তো বলছো দুইজন সারে এক বিছানায় শুইতে পারে, দুইজন হুজুর পারে না, তা আমরা যে তিনজন শুয়ে দেখাইলাম। কয় হুজুর সরি। হুজুর তো অনেক আছে, আলেম তো অনেক আছে, আলেম নামের কলঙ্ক আছে। কি কথা ঠিক কিনা বলেন? কি বলেন, আছে না? যারা আলেম, প্রকৃত আলেম, সে কখনো অহংকার করে না। যে প্রকৃত আলেম সে ছোট বড় সবাইকে এক নজরে জানে, দেখে, যে নিজকে সবসময় খাটো করে রাখে। আমি একটা ঘটনা বলি মাঝে মাঝে। এক জায়গায় দুই মহিলা একজন আরেকজনের মাথার উকুন বাসে। উকুন চিনেন তো? উকুন বাঁচতে বাঁচতে বলে, আপু তোমার কাপড়টার দাম কত? 500 টাকা। খুব ভদ্রচিত ভাবে, আপু আপনি লেখাপড়া জানেন? আমি এইচএসসি পাস করছি। আপনার হাজবেন্ড কি করে? কয় আমার হাজবেন্ড ডিগ্রি, বিএ অনার্স, সে সরকারি চাকরি করে। বেতন পায় কত? কয় 30-40 হাজার টাকা পায়। আপু আপনি ভাত খাইছেন? কয় খাইছি। কয় কি দিয়ে খাইছেন? কয় ডাল, গোস, মাছ, দুধ, কলা। বেশ। তো এইবার ওই আপু আবার এর জিজ্ঞাসা করে যে তোমার কাপড়টার দাম কত? কয় 200 টাকা। কি আশ্চর্য! সে একেবারে ধমক টমক দিয়া হাত নাড়িয়ে বলে 200 টাকা। আচ্ছা তুমি লেখাপড়া জানো? কয় নাম তো লিখতে জানি না। তোমার হাজবেন্ড কি করে? কে কি করবো? রিক্সা চালায়। তুমি ভাত খাইছো? খাইছি না। কই কি দিয়া? ভর্তা দিয়া। ব্যাপারটা কি? আমি এত ভদ্রভাবে বললাম আর তুমি খালি ধমক দিয়া ধাক্কা দিয়া কথা বলো। আফা আপনি লেখাপড়া জানেন, আপনার হাজবেন্ড শিক্ষিত, সরকারি চাকরি করে, ভালো খাইছেন, ভালো পিনদেন, ভালো বেতন পান, এটি তো আপনাদের একটা ঠেলা। হাতে আর মুখে তো ঠেলা দিতে হবে না। আমার তো আর কোনো পদে নাই, এই জন্য হাতে আর মুখে একটু ধাক্কা দিয়ে দিলাম। কথা বুঝে আসছে কিনা? প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ বলছেন ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাউ লাহুম আবওয়াবুস সামা। যারা অহংকারী আর মিথ্যাবাদী, তাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না, আসমানের রহমতের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং তারা জান্নাতেও যাবে না। এমনকি হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটা দ্রুতগামী ঘোড়া, একটা সুইয়ের ছিদ্র দিয়া যাওয়া যেমন কঠিন,
মিথ্যাবাদী, অহংকারী, হিংসুক, আল্লাহর জান্নাতে যাওয়াটা তত কঠিন। এক কথায় সুইর ছিদ্র দিয়ে হাতিও যাবে না, ঘোড়াও যাবে না, গরুও যাবে না, অহংকারী আর মিথ্যাবাদী কখনো জান্নাতে যাবে না। একটু নাউজুবিল্লাহ বলতেন না? আর একটু জোরে বলেন। আল্লাহ, এখন এই যে শয়তান ভাই ভাই দুশ্মনী লাগিয়ে রাখে, চাচা ভাতিজায় লাগিয়ে রাখে, এক দোকানদারের সাথে আরেক দোকানদারের দ্বন্দ্ব কি আছে কিনা? চিল্লিয়ে বলেন আছে কিনা? এক দল আরেক দলের দেখতে পারে না। আওয়ামী লীগ বিএনপি দেখলে যেন কলজা ভাইটা যায়, বিএনপি আওয়ামী লীগ দেখলে যেন জবাই করিয়া দেয়। কি এটা কি আছে কিনা? যারা বলেন আছে কিনা? অথচ এক সমাজের মানুষ কেউ কাউকে মাইনে নিতে পারে না। এই কাজগুলি কি ফেরেশতার কাজ না শয়তানের কাজ? এরপরে আসেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। শয়তান দুইটা জিনিসের মধ্যে নিমজ্জিত করে মানুষকে ফিতনায় ফেলায়, হিংসা ঢুকায়। এই দুইটার মধ্যে এক নম্বরে হলো মদ, দুই নম্বরে হলো জুয়া। জোরে বলেন কি? মদ আর জুয়া। এই সমাজে আছে কিনা? নাই মনে হয়। জোরে বলেন আছে কিনা? মদ আর জুয়া। এখন জুয়ার নামে তাস, তাসের নামে জুয়া, ক্যারাম বোর্ডের নামে চলছে জুয়া। আবার পহেলা বৈশাখ যখন আসে, আপনাদের এলাকার কি অবস্থা আমি জানি না, আমাদের এলাকাতে পহেলা বৈশাখ বছরের নতুন দিনে জুয়ার আসর বসিয়া ভাগ্য পরীক্ষা করে। একটু নাউজুবিল্লাহ বলেন। কয় বছরের প্রথম দিন যদি জুয়া খেলে আর ডাইন পাওয়া যায়, তাহলে বোঝা যাবে তার সামনের এক বছর ভালো। নাউজুবিল্লাহ। ইমান আছে না গেছে? জোরে বলেন, ইমান আছে না চলে গেছে? ভাগ্যের মালিক কে? আল্লাহ। জুয়ার টাকা হালাল না হারাম? এই জুয়ার টাকা খাইয়া সারা জীবন সেজদা দিলে সে বেহেশতে যাইব না দোজখে যাইব? জুয়ার টাকা আইনা যদি গরু কাটিয়া খাওয়ায় বাপের রুহের মাগফিরাতে, বাপে জাহান্নামে যাইব না জান্নাতে যাইব? জুয়ার টাকা দিয়া যদি মসজিদ করে, তাইলে এই মসজিদে অন্যরা নামাজ পড়লে হবে, কিন্তু এই যেই লোক করছে এই লোকে মসজিদ করিও জাহান্নামে যাবে। একটু নাউজুবিল্লাহ বলেন। আর এই জুয়ার টাকা, সুদের টাকা দিয়া বাংলাদেশের কিছু বড় বড় প্রতিষ্ঠান, মাদ্রাসা চলে। এই জুয়ার টাকা আর ঘুষের টাকা দিয়া 3 তলা 4 তলা 5 তলা 10 তলা হয়, আর খালি মুফতি বানায়, মুফতি। আর এই মুফতিরা বাইর হইয়া মক্তবে যায় পড়ায়, মসজিদের ইমামতি করে, আর এটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই। ফতুয়া তো কোন কোন জায়গায় দিবে। এই জন্য নবীর বিরুদ্ধে, দোয়ার বিরুদ্ধে, মিলাদের বিরুদ্ধে, জিয়ারতের বিরুদ্ধে এখন খালি ফতুয়া দিয়া সমাজে ফিতনা লাগায়। কি ভাই, কথা ঠিক কিনা? এত মুফতি আঙ্গ দরকার আছে নাই কোনো? আর যেগুন ফতুয়া দেয় এগুন জিগাইয়েন, এগুন যেই মাদ্রাসাত পড়ছে এটা জুয়াখোরের মাদ্রাসা আর সুদখোরের টাকার মাদ্রাসা। নাউজুবিল্লাহ বলতেন না জোরে সরে? আল্লাহ, এখন আমার আল্লাহ বলছেন ফিল খামরি ওয়াল মাইসির, মদ আর জুয়ার মধ্যে নিমজ্জিত করে। এই দুইটায় মানুষকে লিপ্ত করায়া শয়তান পরস্পরের মধ্যে দুশ্মনী সাজায়, হিংসা অন্তরে ঢুকায়া দেয়। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে দূরে সরাইয়া দেয়। আল্লাহর ইবাদত থেকে দূরে সরাইয়া রাখে।
ভালো কাজে যাইতে দেয় না, নেক কাজে যাইতে দেয় না। আর ভালো কাজে রওনা করছে, পথের মধ্যে একটা বেঙ্গা লাগাইয়া, একটা মারামারি লাগাইয়া মানুষগুলার সব সেই দিকে নিয়ে যায়। ওই ভালো কাজের ভালো জায়গার মাঠ খালি হয়ে যায়, ঠিক না? এই এখন যদি রাখালগঞ্জ বাজারে ওখানে যদি দুইজনে একটা মারামারি লাগে, একটা হই হাল্লা শুরু হয়, তো এখানে যা আছেন খালি দৌড় মারবেন। ও আজ জিবরিল করল শুনতেন না।